আমাদের সভাপতির বক্তব্য দিবেন ওস্তাদুল হুফাজ, অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক হাফেজ আব্দুল মোতালেব মজুমদার। হুজুরকে হুজুরের বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লতিফিয়া এনামিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের পুণ্যমিলন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহুদিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরে কামেল আলহাজ হযরত আল্লামা হাফেজ মিসবাহুল ইসলাম লতিফি পীর সাহেব মিরসরাই দরবার শরীফ চট্টগ্রাম, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি বৃন্দগণ এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রবীণ শিক্ষক বৃন্দ। সামনে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ছাত্রবৃন্দ। কিছুদিন আগে পিসে হুজুরের একটি ভাব আমার কাছে প্রকাশ করছেন যে আমার প্রতিষ্ঠানের লগ্ন থেকে আমার এখানে তেমন একটা রেজিস্টার মেনটেন হয় না। তো আমার এখান থেকে যতগুলা ছাত্র হাফেজ হয়েছে আমাকে হুজুর বলছে যে একটা তালিকা তৈরি করার জন্য। তো আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি বিভিন্নভাবে সহযোগিতা নিয়েছি, যে প্রায় 5 শতাধিকের উপরে স্টুডেন্টের একটা তালিকা করছি। তো আমাদের ছাত্র আরো বহু ছাত্র আছে, আপনারা যারা আছেন, যারা প্রবীণ ছাত্ররা আছেন এবং এরপরে আগে প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলের নাম এবং ঠিকানাগুলো আমাকে যদি একটু সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে এই প্রোগ্রামটা ইনশাআল্লাহ আরো আপনাদেরকে নিয়ে আরো সুন্দর করার চেষ্টা করব। আজকে অনুষ্ঠানটা ত্রুটি বিচ্যুত থাকতে পারে, কারণ এটা অনুষ্ঠানটা মাত্র আমরা শুরু করছি। আর এখানে তেমন কিছু ছাত্র আমার সহযোগিতা করছে, যারা কাছে দাঁড়িয়ে আছে, প্রবীণ যারা আছেন তারা তো বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে কার্যক্রমের সাথে সম্পৃক্ত, যার কারণ আমরা ওনাদেরকে বিরক্ত করি নাই। আর আমাদের এই মাদ্রাসার আল্লাহ চাইতো, মনে করেন আমি যতটুকু জানি বাংলাদেশের এমন কোন সুনামধন্য প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানের মাঝে লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের ছাত্র অধ্যয়ন নাই। আমি যতটুকু জানি বাংলাদেশের যত আপনার ঢাকা ভার্সিটি বলেন, চিটাগাং ভার্সিটি বলেন, ঢাকা আলিয়া বলেন, তারপরে দারুন নাজাত বলেন, দারুন নাজাতের বর্তমান হেফজখানার প্রধান এই মাদ্রাসার ছাত্র। তো ওনার তথ্যটাও সংগ্রহ করতে চাইছি, নাম্বার সংগ্রহ কিন্তু আমি পারি নাই। তাকসিসি শাখার বর্তমান যিনি প্রধানের দায়িত্ব পালন করছেন উনি এখানকার ছাত্র। নেসারিয়া কামিল মাদ্রাসার হেফজখানার প্রধান উনি এখানে আছেন, উপস্থিত আছেন, উনি আমাদের ছাত্র। এবং ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র আমাদের এখানকার ছাত্র। এছাড়াও আমাদের প্রবীণদের মাঝে হাজীগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে খুব সুনামের সহিত খেদমত দিয়ে আসছেন। ওনাদের মাদ্রাসার সুনাম মানে সারা দেশ ব্যাপী আল্লাহ চাইতো আছে। আমরা ওনাদের ভবিষ্যৎ আরো সুন্দরভাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন ওনাদের খেদমতকে আল্লাহ তাআলা যেন কবুল করে, আমরা সকল আল্লাহুম্মা আমিন। আমাদের পীর সাহেব হুজুর এই প্রতিষ্ঠান যখন করে, হুজুরের কর্মজীবনে সম্ভবত 27 টাকা নিয়ে হুজুরের কর্মজীবনটা শুরু হয়, ভুল হতে পারে। হুজুর যখন একটা জুমার নামাজ পড়াইতেন, চিটাং থেকে আসা যাওয়া করতেন,
আসা যাওয়া করি, জুমার নামাজের অল্প অর্থ দিয়ে হুজুরের কর্মজীবনটা শুরু। হুজুর এই জায়গাতে না খেয়ে উপবাস থেকে হুজুরের কর্মজীবনটা চালাই গেছে, বহুদিন উপবাস ছিলেন। এবং চাপাতলির একজন মুরব্বী একদিন ডাল তেল দিতে গিয়ে ওনার দাড়ির মধ্যে আগুন ধরছে, হুজুর বলছে আর কি। হুজুরকে যখন হুজুরের প্রথম বয়স, তো হুজুর এই প্রতিষ্ঠানের মধ্যে মাটিও কাটছে, মাটি কাটছে নিজে। তো আসলে কষ্ট করলে সেই কষ্ট কখনো বৃথা যায় না। হুজুর অক্লান্ত পরিশ্রম করার কারণে আল্লাহ চাইতো এই মাদ্রাসার অনেক ছাত্র, বহু ছাত্র মনে করেন সারা দেশে আছে, আল্লাহ চাইতো মনে করেন। এবং এই আজকে একজন আমাদের এমবিবিএস ডাক্তার এই মাদ্রাসার ছাত্র, উনি উপস্থিত হওয়ার কথা, আমার সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে, উনি আসতেছেন। কি কারণে ওনার কথায় আটকেছে জানি না, এমনি ভাবে মনে করেন বহু কথা। আর হুজুর বিগত এই বছর সহ মনে 50 বছর খতমে কোরআন তারাবি পড়াবেন। কিন্তু আমি যতটুকু জানি, আমি এখন হুজুরের সাথে তারাবির নামাজ পড়াই। তো হুজুর তারাবিতে দাঁড়াইলে মনে হয় যে একটা নাবালক শিশু, মনে হয় কি একটা শিশুরা যেভাবে কোরআন তেলাওয়াত করে, যত শরীরে যত ক্লান্তি থাকুক, আমি হুজুরকে কখনো দেখি না যে কোরআন নামাজে দাঁড়াইলে হুজুর ক্লান্তি আসে। কিভাবে যে মাশাআল্লাহ দিল ফরমানি, হুজুরের ফরমত আমিও চেষ্টা করি কিন্তু আমি পড়তে পারি না। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করে, আল্লাহুম্মা আমিন। এবং হুজুরের যত কাজ থাকুক, যত পরিশ্রম থাকুক, যত ওয়াজ নসিহত থাকুক, হুজুর রাত 3টা বাজেও যদি কোনো বাসায় ঢোকে, তো হুজুরের কোরআন তেলাওয়াত করে কিন্তু ঘুম যায়। কিন্তু আমি, আপনি, আমরা কিন্তু এই কাজ থেকে অনেক দূরে। আমি নিজে তো সবসময় পারি না এটুকু করতে। এরপরে কিতাব আল্লাহ চাইতো যথেষ্ট স্টাডি করে, যথেষ্ট। আমি আমার ছাত্রদেরকে বলি যে হুজুরের এই বয়সে, এই দাড়ি ফাঁকা চুল ফাঁকা বয়সে যে পরিশ্রমটা হুজুরে করে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে রাত 2টা বাজে 3টা বাজে বাসায় আসে, সকালে দেখা গেছে কেউ মারা গেছে, ঘুম থেকে উঠে চলে যায়, অথবা কারো জিয়ারত অনুষ্ঠান আছে ওখানে চলে যায়, অথবা মনে করেন যে কোনো কর্মকাণ্ডে ডাকে চলে যায়। এরপরে আবার বাসায় এসে দেখা গেছে কিতাব নিয়ে স্টাডি করতেছে। এমন না যে আজকে মাহফিল আছে, মাহফিল উপলক্ষে স্টাডিটা করতেছে, এমন না। আল্লাহর 12 মাস আমি দেখেছি হুজুরকে স্টাডির মাধ্যমে আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা এই লতিফিয়া নামে কমপ্লেক্স ছাত্র, আমরা যে যেটাই করি আমাদের দিন শেষ আমরা সকলের পরিচয় দিব, আমরা লতিফিয়া নামে কমপ্লেক্সের ছাত্র। যে মতাদর্শের মধ্যে যায়, যে দলের মধ্যে যায়, কিন্তু আমরা সকলেই হুজুরের ডাকে সাড়া দেব এবং হুজুরের কাজে আমরা সকলে সহযোগিতা করব। আমাদের বাৎসরিক ইসলামী ঐতিহাসিক মহাসম্মেলন হয় মাঠে, আমরা সকলে হুজুরের কে সহযোগিতা করব। বাৎসরিক একটা মাহফিল হয় দরবার শরীফে, আমরা সকলে চেষ্টা করব অন্তত বছরে একটা দিন হুজুরের এই কাজগুলোর মধ্যে সময় দেওয়ার জন্য। আমরা যদি কোন হুজুরের কাছে একটু আসি, হুজুরের একটু সময় দিই, হুজুরের সামনে একটু দেখলে, আমাদেরকে দেখলে হুজুরের মনটা বড় হয়ে যায়, অনেক কিছু, অনেক খুশি লাগে। আমি দেখি তো, কারণ আমি তো প্রায় সময় হুজুরের সাথে থাকি, দেখি যে হুজুর কোন ছাত্র আসলে মানে হুজুরের পারে না যে তারে কোল জায়গাটি খাওয়াইব, মানে এত আন্তরিকতা, এত ভালোবাসে। তা আমরা সকলেই, অনেকে আসে হয়তো কর্মব্যস্ততার কারণে, কেউ আসতে পারে না বিভিন্ন কর্মব্যস্ততার কারণে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ সকলেই হুজুরের ডাকে ইনশাল্লাহ সবসময় সাড়া দেব এবং আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, আমাদের ছাত্র শিক্ষক সকলকে যেন কবুল করে, আমাদের ফিস সাহেব হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক, হুজুরের কর্মকাণ্ডগুলো আল্লাহ তাআলা কবুল করুক এবং হুজুরের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুক। আজকে এই অনুষ্ঠানের জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে সবার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।